হাই ফ্রেন্ড, আমি আকাশ। আমি এক্সক্লুসিভ আপডেট নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনা সুপারস্টার দেব। তো সুপারস্টার দেবের কিন্তু আজকে এক্সক্লুসিভ নিউজ, যেই নিউজটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, সেই নিউজটা কিন্তু সকালে কিন্তু বেরিয়ে গেছে। তো যাই হোক, দেব এবং অতনু রায় চৌধুরী এই জুড়িটা কিন্তু হিউজ সাকসেস। আপনারা সকলে জানেন দেব এবং অতনু রায় চৌধুরী, প্রধান বলো, টনিক বলো বা প্রজাপতি, তিনটা সিনেমাতে হিউজ সাকসেস। তো আবারও কিন্তু 14 নম্বর সিনেমা তারা কিন্তু করতে চলেছে। এই সিনেমাটা নভেম্বর মাস থেকে কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে। হ্যাঁ, যদিও আমরা শুনেছিলাম যে এই খ্রিসমাসটায় আসার একটা সম্ভাবনা শোনা গেছিল, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। কারণ এই সিনেমাটা শুটিং স্টার্ট হয়নি। কারণ দুম করে তো একটা সিনেমা আনা হয় না, আনানো যায় না, 1-1.5 মাসের মধ্যে সম্ভব না, সেই কাজটাও ভালো হয় না। তবে এবার কিন্তু দেব এবং অতনু রায় চৌধুরী যে সিনেমাটার নাম হচ্ছে প্রতীক্ষা। এবার আমরা দেখতে পারবো দেবের বিপরীতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, সেই অভিনেত্রীর নাম কিন্তু তাসরিন ফারিন। তো জনপ্রিয় অভিনেত্রী, তবে এটা আশঙ্কা করা যায় যে বাংলাদেশের মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ দেবের কিন্তু হিউজ ফ্যান ফলোয়িং কিন্তু বাংলাদেশে রয়েছে। জানি না এটা নেক্সটে কী হবে, সেটা সময় বলে দেবে। হলে তো ভালোই হয় বাংলাদেশে রিলিজ পেলে, কারণ বাংলাদেশে হিউজ অডিয়েন্স রয়েছে। তবে এই সিনেমাতে আবারও কিন্তু দেব এবং মিঠুন চক্রবর্তী একসঙ্গে আমরা দেখতে পারবো। আমরা কিন্তু প্রজাপতির সময় কিন্তু দেখতে পেয়েছিলাম, আপনারা সকলে জানেন প্রজাপতি কী লেভেলে ব্যবসা করেছিল। দেব এবং মিঠুন চক্রবর্তী এই যে রসায়নটা দর্শক দারুণভাবে অ্যাকসেপ্ট করেছিল। এটার আর দারুণভাবে অ্যাকসেপ্ট করেছিল এবং দর্শকের কাছে সেই লেভেলের ভালোবাসা, এবং বক্স অফিস তো বাদ দিলাম, বক্স অফিস ছাড়াও কিন্তু প্রশংসা দারুণভাবে করেছিল। বক্স অফিস তো হিউজ রেকর্ড ক্রিয়েট করেছিল। তো আবার আমরা দেব এবং মিঠুন চক্রবর্তী আমরা পাবো বাবা ও ছেলে চরিত্র। তবে এই বাবার যে চরিত্রটা রয়েছে এটা অন্য লেভেলের, কিন্তু এটাও কিন্তু পরিবারের ঘনারের সিনেমা, পরিবার টাইপের, পরিবার ঘনারের ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। তো আশা রাখি এই সিনেমাটাও দর্শকের ভালো লাগবে, এটা ভালো লাগার বিষয়। তবে দেব অতনু রায় চৌধুরী মানে হ্যাট্রিক তো আবারও হবে, এটা বলার ভাষা রাখে না। তবে চমক রয়েছে এই সিনেমাতে, আরও অনেক চমক থাকছে এই সিনেমাটার জন্য। এটা পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক শেষমেশ যেটা কী হয়। এটাই বলা ছিল। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।